হ্যালো, আসসালামু আলাইকুম ফ্রেন্ড। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব একটা দারুণ রেসিপি, সেটা হলো চিকেন দম বিরিয়ানি। প্রথমে আমি আজকে কি করেছি, আলুগুলোকে সুন্দর করে এমন করে কেটে নিয়ে 2 ফালি করে হলুদ এবং সামান্য লবণ দিয়ে পরিমাণ মতো আমি সিদ্ধ করে নিয়েছি। দেখুন, ঠিক এভাবেই সিদ্ধ করতে হবে। দেন আমি কি করেছি, চাল নিয়েছি, নিয়ে 1 ঘন্টার জন্য ভিজিয়ে দিয়েছি। আমি এখানে ইন্দুস ভ্যালি বাসমতি রাইস ইউজ করেছি। আমরা যেহেতু এই রাইসটাই প্রত্যেক দিনের খাই, তো আমরা এই রাইসটাই ইউজ করেছি। আপনারা অন্য সুন্দর বিরিয়ানি রাইস ইউজ করতে পারেন। দেন আমি যে আলুগুলোকে হলুদ এবং লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম, সেটাকে দেখুন ঠিক এরকমভাবে ফ্রাই করে নিয়েছি। সামান্য একটু বিরিয়ানি মশলা দিয়েছি, অ্যাড করেছি, দেখুন ভালো করে দেখলেই বুঝতে পারবেন। দেন ফ্রাই করার পরে তুলে নিয়েছি। ঠিক এভাবেই ফ্রাই করতে হবে। দেন আমি কি করেছি, চিকেনটা যেভাবে রান্না করতে হয় আমি ঠিক সেম প্রসেসে, যেরকম আমরা নর্মালি চিকেন আমরা রান্না করি, চিকেন কষা করি, সেরকমভাবে চিকেন কষাটা করবেন। আপনাদের সুবিধার্থে বলছি, কারণ আমি অন্যরকম বললে আপনাদের একটু কুক করতে টাফ হতে পারে। তো আপনারা যেরকম মানে চিকেন কারি নিশ্চয়ই পারেন, সেরকমভাবে করে নেবেন সুন্দর করে। দেন আমি কি করেছি, যে চালটা ভিজিয়ে রেখেছিলাম সেটাকে আমি সিদ্ধ করে নিচ্ছি। ওর মধ্যে আমি অ্যাড করেছি সামান্য একটু রিফাইন অয়েল এবং বিরিয়ানি মশলা অ্যান্ড একটু এসেন্স অ্যাড করেছি, যাতে গন্ধটা খুব সুন্দর আসে। তার জন্য অবভিয়াসলি একটু ওর মধ্যে আমি এলাচ লবঙ্গ দিয়ে নিয়েছি ফ্লেভারের জন্য, গন্ধটাও সুন্দর আসবে এবং টেস্টও হবে, খেতে ভালো লাগবে। যতক্ষণ পর্যন্ত চালটা মোটামুটি একটা কোয়ান্টিটি না আসে, সিদ্ধ মতো না হয়ে যায়, ততক্ষণ আমি এটাকে করব। দেন আমি কি করেছি, পেঁয়াজগুলোকে চপ করে নিয়েছি এবং ওর সঙ্গে কাজু কিশমিশ কিছু নিয়ে একসঙ্গে আমি ফ্রাই করে নিয়েছি সুন্দর করে, এরকম ব্রাউন কালার, দেখবেন যেন পুড়ে না যায়। দেন আমি কি করব, আমার মোটামুটি চিকেনও রেডি হয়ে গেছে। আমি এবারে দমে দেব। প্রথমে আমি চিকেনটাকে নিয়েছি, নিয়ে ওর উপরে আমি এখানে সানরাইজের বিরিয়ানি মশলা ইউজ করেছি, দেখুন উপর দিয়ে ছড়িয়ে দিয়েছি। দেন আমি এখানে মিঠা আতর ইউজ করেছি। কি মিঠা আতর সেটা আমি পরে বলে দেব। দেন দেখুন সেম এরকমভাবেই করতে হবে। আমি একটু ঘি দিয়ে নিচ্ছি এবং আর একটু বিরিয়ানি মশলা আমি অ্যাড করেছি, মশলা যেহেতু একটু কম হয়ে গেছিলো তার জন্য। অবশ্যই আমি গ্যাসটা জ্বালিয়েই দিয়েছি। সেম মিঠা আতর ইউজ করেছি, একদম কোয়ান্টিটি অবশ্যই অল্প করতে হবে, বেশি গন্ধ হলে আবার ভালো লাগবে না। আমি আরেকটু এর মধ্যে দিয়ে নিচ্ছি ঘি, একদম অরিজিনাল গাওয়া ঘি, মানে খুবই টেস্টি হয়। আমরা এখানে বেশি ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করছি না, আপনাদের সকলের সুবিধার্থে, যাতে আপনাদের হাতের কাছে বা হাতের নাগালে যেটুকু মশলা থাকে সেই দিয়ে ঘরোয়া একটু বিরিয়ানি বানিয়ে নিতে পারেন। দেন আমি অ্যাড করব এর মধ্যে টক দই। টক দইটা এরকমভাবেই ইউজ করতে হবে দমে দেওয়ার আগে। টক দইটা আমি চারিদিকে ছড়িয়ে দেব, যেন আস্তে আস্তে না থাকে। অবশ্যই এগুলোকে আমি একটু ঘেটে দেব চারিদিকে, যাতে যেতে পারে, এভাবেই দেব। দেখুন চারিদিকে ছড়িয়ে দিচ্ছি টক দই। বেশি দিলে হবে না, পরিমাণ মতো দিতে হবে। অবশ্যই যারা প্রত্যেক দিন রান্না করেন তারা বুঝবেন যে কতটা দিলে মানে স্বাদে ভালো লাগে। তো আমি কি করেছিলাম, কিছু ধনেপাতা এবং পুদিনা পাতা কুচিয়ে রেখেছিলাম, সেটাকেও আমি ছড়িয়ে দিচ্ছি। দিলে খুব টেস্টি হয়। ধনেপাতা এবং পুদিনা পাতা ছড়িয়ে দিলে স্মেলও সুন্দর আসে এবং খেতেও স্বাদেও মানে দুগুণ বাড়িয়ে দেয় স্বাদটা। তো আমি এখানে পুদিনা পাতা এবং ধনেপাতা চপ করে কেটে রেখেছিলাম, কুচি করে ঢেলে দিয়েছি। এবং আমি যে চালটা সিদ্ধ করতে দিয়েছিলাম সেটা আমি দেখছি কতটা হয়েছে না হয়েছে।
তো আমার একটু লবণ লাগবে, তো আমি একটু সামান্য লবণ দিয়ে দিচ্ছি। দেন একটু নেড়ে দিলাম। আমার চালটা আর 5 মিনিট হলে হয়ে যাবে, প্রায় হয়ে গেছে। অবশ্যই খেয়াল রাখবেন চালটা যাতে ভীষণ নরম হয়ে না যায়, চালটাই কিন্তু আসল। আমার চাল রেডি হয়ে গেছে। আমি আস্তে আস্তে একটা ছেঁকনিতে ছেঁকে আমি চালগুলো দিয়ে দিচ্ছি হাঁড়ির মধ্যে, যেটাতে আমি ভাপে দেব বিরিয়ানি। দেখুন ঠিক এভাবেই যেন পানি না থাকে সেই দিকে লক্ষ্য করবেন, পানিটা একদম ঝরিয়ে দিতে হবে। অবশ্যই তাড়াহুড়ো করবেন না, আস্তে আস্তে করবেন, মাথা ঠান্ডা রেখে। বিরিয়ানি ভীষণ টেস্টি হবে, এরকম করে বিরিয়ানি করলে খুবই টেস্টি হয়, একদমই ঘরোয়া বিরিয়ানি। দেন আমি কি করছি, কাজু কিশমিশ এবং পেঁয়াজ যে কুচি করে আমি ফ্রাই করে রেখেছিলাম সেটাকে আমি কিন্তু বিরিয়ানি 1 স্টেপেই সাজাচ্ছি, কিন্তু আমি সেকেন্ড লেয়ারে মোটামুটি আমি এগুলো একটু অল্প কোয়ান্টিটিতে দিয়ে দিচ্ছি। এর উপরে আবার আমি রাইস দিয়ে দেব, শুধু মিডিলে, এটা একদম উপরে দিলেও হয়। আমি কি করছি, দিয়ে দিচ্ছি একটু, মানে সেকেন্ড লেয়ার মতো করেছি, মানে সেখানে আদার্স কিছু দিচ্ছি না, শুধু এই কাজু কিশমিশ এইগুলোকে দিয়ে দিলাম। দেন আমি রাইস দিয়ে দিচ্ছি উপর থেকে আবার। আমি এখানে কালার ইউজ করব না আজকে, মানে যাতে আমি যে চিকেনটা করেছি সেই কালার হয়, আমি সেই দিকে লক্ষ্য রেখে আজকে বিরিয়ানি করব। সো আমি দিয়ে দিলাম চাওয়াল। দেন আমি একটু বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি। আমি আগেই বলেছি আমি এখানে সানরাইজের বিরিয়ানি মশলা ইউজ করছি, যেটা দামও কম এবং টেস্টিও ভীষণ। দেন ভালো করে দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা। রাইস দিয়ে দিলাম, আমার যে এক্সট্রা ব্যালেন্স রাইসটা ছিল সেটা আমি ঢেলে দিচ্ছি। দেওয়ার পরে আমি আরেকটু বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি। এরকম করে করলে কি আপনার অনেক ইনগ্রিডিয়েন্টস কমও লাগে, যেরকম আমরা এখানে ধরুন খোয়াকির ইউজ করছি না, আরও কয়েকটা মানে যেগুলোতে বিরিয়ানিতে লাগে সেগুলো ছাড়াও যে কিভাবে বিরিয়ানি করা যায় এবং টেস্ট হয় সেই দিকে খেয়াল রেখে আমি আজকে বিরিয়ানিটা মেক করছি। তো আমি উপরে আমার যে ব্যালেন্স পেঁয়াজ কুচির যে ফ্রাই ছিল এবং কাজু কিশমিশ সেটা একদম উপরে দিয়ে দিলাম। অবভিয়াসলি আমার কাছে যে পুদিনা পাতা এবং ধনে পাতার যে স্লাইস কুচি করে কুচিয়ে রেখেছিলাম সেটা উপর দিয়ে দিলাম। আমার লাস্ট যতটুকু ছিল সবটুকুই আমি দিয়ে দিলাম। এবং আমি যেহেতু আলুগুলোকে আমি সুন্দর আস্তে আস্তে খেতে চাই, তো আমি একদম নিচে দিইনি, ঠিক আছে, আমরা উপরে দিয়ে দিচ্ছি যাতে আলুগুলো ভেঙে না যায়। তো আলুগুলোকে উপরে দিয়ে দিলাম, যে কটা আলু ছিল সব কটা ভালো সুন্দর করে সাজিয়ে দিয়ে দিয়েছি। দেখুন এরকম করে বিরিয়ানি করলে ভীষণ টেস্টি হয়, ট্রাই করবেন। উপর দিয়ে একটু ঘি দিয়ে দিচ্ছি, ফ্লেভার যখন এটা ভাপ উঠবে তখন ঘিয়ের একটা সুন্দর একটা মিষ্টি গন্ধ আসবে। তো আমরা সবাই জানি যে গন্ধে অর্ধেক খাওয়া হয়ে যায়, অর্ধেক ভোজন হয়ে যায়। তো বিরিয়ানি রাস্তা দিয়ে যেতে গেলেই যদি কারোর বাড়ি স্মেলটাই আসে মনে হয় বিরিয়ানি হচ্ছে, খুব মজাদার একটা ব্যাপার, বিশাল। তো আমি এখানে লাস্টে একটু মিল্ক অ্যাড করে নিচ্ছি, উপর থেকে সামান্য একটু ছড়িয়ে দেব মিল্ক, বেশি দেব না। দেখুন হয়ে গেছে আমার সমস্ত প্রসেস রেডি, সব কিছু আমি দিয়ে নিয়েছি। আমার বিরিয়ানি এবারে আমি ভাপে দেব, তার জন্য আমি চারিদিকটা সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে অবশ্যই আমি ঢাকনা দিয়ে নেব। ভুলেছিলাম যে মিঠা আতর ইউজ করি সেটা দেখাবো। মুঘলিয়া মিঠা আতর, এটার প্রাইস হলো 12 টাকা, খুবই কম এবং টেস্টও ভীষণ সুন্দর। আমি এটা ইউজ করেছি এর মধ্যে। তো আমি এবারে ঢাকা দিয়ে দিচ্ছি।
ঢাকা দিয়ে মোটামুটি ভাপ ওঠা পর্যন্ত, স্টিমটা ওঠা পর্যন্ত আমি ওয়েট করব। দেন আমার স্টিম উঠে গেছে দেখুন। ব্যাস এবারে সার্ভ করব। কালার দেখুন কত সুন্দর, উইথআউট আমি একটু ফুড কালার ইউজ করিনি। দেখুন কালার কত সুন্দর হয়েছে। আপনারা অবশ্যই এভাবে ট্রাই করবেন, বিরিয়ানি ভীষণ টেস্টি হয়। আমার তো ভীষণ প্রিয় চিকেন বিরিয়ানি, এবং এর সঙ্গে কি রায়তা ভীষণ। অবশ্যই আমি আমার নেক্সট ভিডিওতে আমি আপনাদের রায়তার রেসিপিটা দেখাবো, দেখবেন কিভাবে বানায় আমি। ব্যাস রেডি আমার বিরিয়ানি।